আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ম্যানুয়ালি কিভাবে ওয়েবসাইট মাইগ্রেশন করবেন ওই প্রসেসটা দেখাবো। সো সিম্পলি আপনারা জাস্ট একটু স্টেপগুলো ফলো করবেন। খুব সহজে একটা ওয়েবসাইটকে ম্যানুয়ালি মাইগ্রেশন করতে পারবেন। সো ম্যানুয়ালি মাইগ্রেশন করার উদ্দেশ্য কি? সো ম্যানুয়ালি মাইগ্রেশন করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো সময় আপনার যদি প্লাগইনের মাধ্যমে মাইগ্রেশন করতে চান বা একটা ওয়েব হোস্টিং থেকে আরেকটা ওয়েব হোস্টিং এ আপনি নিতে চান, তাহলে অনেক সময় একটু ইরর দেখায়, প্রবলেম দেখায়। সো এই প্রবলেমগুলা মাঝে মাঝে দিলে আপনার মনের মধ্যে অনেক দুর্বলতা চলে আসতে পারে। সো এজন্য আপনি যদি ম্যানুয়ালি কিভাবে মাইগ্রেশন করতে হয় এই প্রসেসগুলো জানা থাকে, তাহলে অবশ্যই আপনি যে কোনো ওয়েবসাইটকে মাইগ্রেশন করে ফেলতে পারবেন। সো প্রসেসটা একটু ফলো করবেন। সো প্রসেসগুলো আমি একটা লিস্ট করে রাখছি, দেখেন এখানে স্টেপ 1 2 3 4। তো এই স্টেপগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করি খুব সহজেই করে ফেলতে পারবেন। সো এই ল্যান্ডিং পেজটাকে আমি আরেকটা সাবডোমেনে নিয়ে যাব। তো এটা আমার মেইন ডোমেন, তারপর একটা এখানে আছে একটা সাব ডিরেক্টরি ল্যান্ডিং পেজ। সো আমি নিয়ে যাব কোথায়? এখানে এখানে আছে আমার সাবডোমেন web.developerisrael.com। তো আমার হচ্ছে এটা হচ্ছে মেইন ডোমেন, এটা হচ্ছে মেইন ডোমেন, তারপর সাব ডিরেক্টরি। তো আমি নিয়ে যাব web.developerisrael.com। সো আপনি মনে করতে পারেন যে আমি সার্ভার টু সার্ভার দেখাচ্ছি, মানে আমি নিজের ওয়েব হোস্টিং থেকে আরেকটা সাবডোমেনে নিতেছি। সো প্রসেস কিন্তু সেম। সো দেখেন এখানে আপনি যদি আরেকটা ওয়েব হোস্টিং নিতে চান, তো মনে করেন যে এটা আমার একটা ওয়েব হোস্টিং, তারপর এটা হচ্ছে আরেকটা ওয়েব হোস্টিং। সো আপনি এটা ধরে নিতে পারেন। সো প্রসেস কিন্তু সেম। সো আপনি এটা যে আমি যেভাবে নিতেছি, আপনি সেম প্রসেসে আপনি একটা ওয়েব হোস্টিং থেকে আরেকটা ওয়েব হোস্টিং এ খুব সহজে নিতে পারবেন। আপনি যদি চান লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার নিয়ে আসবেন, সেম প্রসেসগুলো আপনারা ফলো করবেন, আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। সো চলেন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমার কি করতে হবে? এখানে আমার বলা আছে যে ব্যাকআপ ওয়ার্ডপ্রেস ফাইল, তারপর ফাইন্ড ডাটাবেস, এক্সপোর্ট দ্য ডাটাবেস। সো আমার এটা করতে হবে। তো আমার প্রথমে আমার কি করতে হবে? আমার ডিরেক্টরিতে যেতে হবে। তো আমার মেইন ডিরেক্টরি হচ্ছে public.html। তো এখানে আমার হচ্ছে কি করতে হবে? ল্যান্ডিং পেজটাকে আমার ব্যাকআপ নিতে হবে। তো এখানে আমার এই ল্যান্ডিং পেজের ডিরেক্টরি হচ্ছে এই ল্যান্ডিং পেজ। তো এটার আমার একটা ব্যাকআপ নিতে হবে। কিভাবে ব্যাকআপ নিব? তো আমার প্রথমে এটা সিলেক্ট করতে হবে, সবগুলা সিলেক্ট করতে হবে, সবগুলা ফাইল আমার ব্যাকআপ নিতে। তো তারপর কি করব? কম্প্রেসে ক্লিক করব। তো এখানে আপনি জিপ এখানে সিলেক্ট করে কম্প্রেস ফাইলে ক্লিক করলেই একটা জিপ ফাইল চলে আসবে, wp-admin.zip। সো এটা আমি করতেছি না এখন, যেহেতু আমি অলরেডি করে রাখছি, যাতে টিউটোরিয়ালটা লং না হয়, আমি এটা ক্যান্সেল করে দিলাম। সো এটা আমি এখানে দেখেন এখানে করে রাখছি কি wp-admin.zip। সো এই ফাইলটারে আমি কি করব? ডাউনলোড করে নিতে হবে। তো আমার এখানে ডাউনলোড ক্লিক করলেই আমার ডাউনলোড হয়ে যাবে। তো এটা আমি অলরেডি ডাউনলোড করে রাখছি wp-admin। সো আপনারা এইভাবে ডাউনলোড করে রাখবেন। সো এটার আমি আগে ডাউনলোড করে রাখার কারণ হচ্ছে টিউটোরিয়ালটা যাতে লং না হয়। সো এখন আমার দ্বিতীয় নাম্বার স্টেপ, এখানে আমার কি করতে হবে? ফাইন্ড ডাটাবেস নেম এন্ড এক্সপোর্ট দ্য ডাটাবেস ফাইল। সো আমার কি করতে হবে? এখন আমার ডাটাবেসটা ফাইন্ড করতে হবে। সো ডাটাবেস ফাইন্ড করতে হলে আমার এখানে wp config.php টা আমার এডিট করতে হবে। তো আমি এটা এডিট করলাম, এডিট। তো আমার এখানে ডাটাবেস নেমটা কি দেখেন, এখানে wp 552, এটা হচ্ছে আমার ডাটাবেস নেম, এখানে ডাটাবেস নেম। সো এটা আমার খুঁজে বের করতে হবে কোথা থেকে? আমার ডাটাবেস php my admin এ গিয়ে। সো আমি আমার php my admin এ যাই, এখানে আমার php my admin আছে। তো এটাতে আমার ক্লিক করতে হবে। তো একটু সময় নেবে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে 552, wp 552, এখানে কি wp 552। তো এটা হচ্ছে আমার ডাটাবেস। তো এটাতে আমার ঢুকতে হবে, আমি ঢুকলাম।
তো এটা কি বলছে এখানে, সে বলছে যে ডাটাবেস নামটারে আমার ফাইন্ড করতে বলছে এক্সপোর্ট দ্য ডাটাবেস। তো আমার এটা এক্সপোর্ট করতে হবে। তো আমার এখানে যদি এক্সপোর্ট করি, এটা এক্সপোর্ট ক্লিক করলেই এক্সপোর্ট হয়ে যাবে, সময় নেবে। তারপর এখানে যেভাবে আছে সেভাবে স্ক্রলে থাকবে এখানে, তারপর গো। তো এখানে দেখেন ডাটাবেসটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আমার ডাটাবেসটা আমি এখান থেকে ফাইলের থেকে ডাউনলোড যাই, ডাউনলোড থেকে এটা আমি কাট কাট কপি করে বা কাট করে এখানে নিয়ে আসি। তারপর আমার কি বলছে এখানে, তারপর বলছে যে ওপেন দ্য ডাটাবেস অ্যান্ড রিপ্লেস দ্য ওল্ড ইউআরএল টু নিউ ইউআরএল, মানে ডাটাবেসটা ওপেন করে তারপর রিপ্লেস ওল্ড ইউআরএল টু নিউ ইউআরএল। তো আমি এখানে যাই, আমি ডাটাবেসটা ওপেন করি। আচ্ছা, ডাটাবেসটা আমি ওপেন করি আমার ভিজুয়াল স্টুডিও করে দিয়ে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইউআরএল ওপেন ফাইল, ডেস্কটপ থেকে এখানে এটা ওপেন। তো আমার এখানে কি করতে হবে, এখানে আমার করতে হবে ইউআরএল গুলো দেখতে হবে, এখানে আমার নিতে হবে। তো আমার ইউআরএল হচ্ছে এটা, এটা আগের ইউআরএল মানে ওল্ড ইউআরএল, এটা আমি কপি করলাম। তারপর নতুন ইউআরএল কোনটা, নতুন ইউআরএল আমি কোন ওয়েবসাইটে নিয়ে যাব এটা। তো এটা হচ্ছে আমার সাবডোমেন। সো সাবডোমেনটা আমি ক্রিয়েট করে রাখছি আগেই। তো এই সাবডোমেনের মধ্যে আমার এই ওয়েবসাইটটা ট্রান্সফার করব না। সো ট্রান্সফার করলে আমার এটা হচ্ছে নতুন ইউআরএল। তো এটা আমি নিউ ইউআরএল কপি করে নিলাম। তারপর আমার কি করতে হবে, তারপর আমার এটাতে যেতে হবে, গিয়ে আমার কন্ট্রোল অ্যাপ মানে ফাইন্ড করব কি আমার আগের ইউআরএল হচ্ছে এটা ডেভেলপার ল্যান্ডিং পেজ, এটার আমি ইয়ে করলাম, ফাইন্ড করলাম। দেখেন এখানে developer.com/landing page, মানে যতগুলো এখানে ইউআরএল আছে সবগুলা এখানে সিলেক্ট হয়ে রয়েছে। দেখেন আমি আরো দেখাই, দেখেন এখানে যতগুলা ইউআরএল আছে সবগুলা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এটার আমি কি করব, রিপ্লেস করব। এখানে কি বলছে, ইউআরএল রিপ্লেস দ্য ওল্ড ইউআরএল টু নিউ ইউআরএল। তো আমার নতুন ইউআরএল কোনটা, তো আমি এখানে যদি রিপ্লেস করি, রিপ্লেস করলে আমার কোনটা করতে হবে, ওয়েব, এটা web.developer.israfil.com, এটা হচ্ছে আমার সাবডোমেন। তো এখানে আমার যদি এখানে মাউস নিয়ে দেখেন রিপ্লেস অল, তারপর এখানে আছে রিপ্লেস, মানে একটা একটা আপনি রিপ্লেস করতে চাইলে অনেক সময় লাগবে। তো দেখেন এখানে 3973টা ইউআরএল। তো ইউআরএল আপনি এক ক্লিকে যদি এখানে করতে চান তাহলে রিপ্লেস অল ক্লিক করলেই ইউআরএলটা জায়গায় রিপ্লেস হয়ে যাবে। যে দেখেন প্রথমে কি আগে ছিল কি developer.com/landing page, তো এখানে কি আসছে আমার নতুন ইউআরএলটা রিপ্লেস হয়ে গেছে web.developer.com, মানে সাবডোমেনটা। তো আমি যদি একটু নিচে যাই, নিচে গিয়ে দেখাই আপনাদের, দেখেন যতগুলা লিঙ্ক আছিল সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। web.developer.com, এবার এখানে web.developer.com, তো সবগুলো কিন্তু রিপ্লেস হয়ে গেছে। তো কাজ শেষ, আমার দ্বিতীয় স্টেপও শেষ। তো এখন তৃতীয় স্টেপ আমার আপলোড দ্য ব্যাকআপ ফাইল অ্যান্ড ক্রিয়েট ডাটাবেস। তো আমার এখানে আপলোড করতে হবে ব্যাকআপ ফাইলটা। তো এখানে আমার কোথায় আপলোড করতে হবে, আমি যে সাবডোমেনটা নিছি ওই সাবডোমেনের ফাইলে গিয়ে আমার আপলোড করতে হবে। তারপর এখানে ক্রিয়েট ডাটাবেস, তো আমার একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আগে আমার সাবডোমেনে আমি ব্যাকআপ ফাইলটা আমি আপলোড করে নিই। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কেন আপনাদের, যাতে কোনো কনফিউশন না থাকে, যেহেতু একটু প্রসেসটা লেন্দি এর জন্য। সো আমার কি করতে হবে, এখানে আমি পাবলিক HTML গেলাম, HTML গিয়ে আমার ওয়েব
ডেভেলপার এই ডিরেক্টরি যেতে হবে, যেহেতু এটা আমার সাবডোমেন ডিরেক্টরি। তো এখানে যাই, এখানে অনেক ফাইল থাকতে পারে। তো আপনারা কি করবেন, এখান থেকে সেটিং এ যাবেন, সেটিং এ শো হিডেন ফাইল। তো এখানে ক্লিক করলে দেখবেন এখানে ফাইল থাকতে পারে। সো এই ফাইলগুলো আমি ডিলিট করে রাখছি অলরেডি। সো আপনারা কি করবেন, এখানে আপলোড করবেন। কোনটা আপলোড করবেন, এখানে আমি দেখাচ্ছি যে আমি যে ফাইলগুলা আমি ব্যাকআপ নিচ্ছি, এই ফাইলগুলা যেমন wp admin, সো এটা আমার আপলোড করতে হবে। সো এটা আমি যে সিলেক্ট করি wp admin এটা, তো এটা একটু সময় নেবে। তো দেখেন এখানে এটা আপলোড হয়ে গেছে। তো এটা আমার এটাতে যাই, গো ব্যাক। তো এটা আমার এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট। এক্সট্রাক্ট হলে আমার কাজ শেষ, এখানে আমার আর কিছু করা লাগবে না। রিলোড দিয়ে একটা। তো আপনার এই যে ফাইলটা আপনি ডিলিট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ডিলিট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে একটা ক্রিয়েট ডাটাবেস, একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করব। তো আমার এখানে সি প্যানেলে যাই, এখানে পিস ডাটাবেস লিখি, ডাটাবেস। তো এখানে মাইস্কুল ডাটাবেস যেতে পারেন বা মাইস্কুল ডাটাবেস উইজে যেতে পারেন। তো আমি এটাতে যাই, এটাতে চাইলে স্টেপ বাই স্টেপ দেখাই। তো এটাতে যাই, তো এখানে আমার একটা ডাটাবেস নেম দিতে হবে। আমি ওয়েব এল, যেহেতু ল্যান্ডিং পেজ আমি এল দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নেই। তারপর নেক্সট স্টেপ, তো আমরা এখানে সেম দিই। তো এটা যেহেতু আমি আগে একটা ডাটাবেস নিয়ে রাখছি, এই জন্য দেখা যাচ্ছে আগে। তো এটা আমি ওয়েব এল, ইউজার নেমটি সেম রাখছি। তারপর একটা পাসওয়ার্ড জেনারেট করে নিই, জেনারেট পাসওয়ার্ড। তো এটা দিয়ে দিই এখানে। সো এটা হচ্ছে ডাটাবেস ইউজার পাসওয়ার্ড, একটু মনে রাখবেন। আর অ্যাডমিন পাসওয়ার্ড কিন্তু অন্যটা, অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড কিন্তু অন্যটা। আমি যে এখানে ল্যান্ডিং পেজে যে অ্যাডমিন পাসওয়ার্ড দিছি, সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, ইউজার নেম হচ্ছে ল্যান্ডিং পেজ, পাসওয়ার্ডও ল্যান্ডিং পেজ। সো একটু মাথায় রাখবেন, এটা হচ্ছে ডাটাবেজের ইউজার নেম। এটা একটু পরে দেখাচ্ছি যে কোন জায়গায় এগুলা এই ইনফরমেশন গুলো আপনি ইউজ করবেন। তো স্টেপ নাম্বার, এখানে আমি যদি ক্রিয়েট ইউজার দিই, তো শেষ। এখানে আপনি এখানে অল দিয়ে এইগুলা সিলেক্ট করে দিবেন, সবগুলা দিয়ে নেক্সট স্টেপ দিবেন। শেষ, কমপ্লিট। এখন আমার কাজ কি দেখেন, এখানে স্টেবল দেওয়া আছে যে ক্রিয়েট ডাটাবেস, তারপর এক্সট্রাক্ট দ্য ব্যাকআপ ফাইল। সো ব্যাকআপ ফাইলটা আমি অলরেডি এক্সট্রাক্ট করে রাখছি, আপনারা জানেন যে এখানে আমি এক্সট্রাক্ট করে রাখছি, যে এই ফাইলটা এক্সট্রাক্ট করে নিছি। তারপর এখানে আছে ইম্পোর্ট দ্য ওল্ড ডাটাবেস টু নিউ ডাটাবেস। এখন যে আমি ডাটাবেসটা নিছি, ক্রিয়েট করছি, এটার মধ্যে আমার ইম্পোর্ট করতে হবে আগের ডাটাবেস ফাইলগুলো। তো আগের ডাটাবেস ফাইলগুলো যে আমি কতক্ষণ আগে এখানে নিছি, এটা আমার আগের ডাটাবেস। তো আগের ডাটাবেসটা আমার ওইখানে আপলোড করতে হবে। তো আমি কোথায় যেতে হবে, আমার পিএসপি অ্যাডমিন যেতে হবে। আমি যে অ্যাডভান্সে যাই, পিএসপি অ্যাডমিন, এখানে গেলাম। তো আমার এখানে আমি যে নামটা দিয়ে ডাটাবেস ক্রিয়েট করছি, এই নামটা দেখতে হবে যে কোথায় আছে। ক্লিক করব, এখানে আমি কি দিলাম, ওয়েবেল, ওয়েবেল, এটা হচ্ছে আমার ডাটাবেস নেম। তো আমার এই ডাটাবেসটা ক্লিক করতে হবে, ওয়েবেল, এটা হচ্ছে আমার ডাটাবেস, নিউ ডাটাবেস। তারপরে আমার কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। তো আমি ইম্পোর্টে যাব, ইম্পোর্টে গিয়ে চুজ ফাইল। তো এখানে আমার এসকিউএল সিলেক্ট করতে হবে, এই ফাইলটা। তারপর আমার করতে হবে গো, গোতে ক্লিক করলে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এটা হয়ে যাবে।
দেখেন এখানে ইনপুট হ্যাজ বিন সাকসেসফুলি, তার মানে এটা সাকসেসফুলি দেখাচ্ছে, হয়ে গেছে। তো এখানে আমার কাজ কি, এখানে বলছে ট্র্যাক দ্য ডাটাবেস ফাইল ইনপুট ওল্ড ডাটাবেস টু নিউ ডাটাবেস। তো আমার এটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এডিট config ডট পিএসপি ফাইল অ্যান্ড রিপ্লেস নিউ ডাটাবেস ইনফো। তো এখন আমার কাজ হচ্ছে config ডট পিএসপি তে। তো config ডট পিএসপি আমার কোথায় পাবো, config ডট পিএসপি হচ্ছে এখানে, যে আমি এটা আমি প্রথম দিকে দেখাচ্ছি, যে আমি কতক্ষণ আগে যে এক্সট্রাক্ট করলাম ব্যাকআপ ফাইলটা। এখানে আমি ইয়েতে যাই, পাবলিক HTML এ যাই, HTML এ গিয়ে আমার কি কোথায় যেতে হবে, ওয়েব ডেভেলপার ইসরাফিল ডট কম, এটাতে যেতে হবে। তো এটা থেকে আমার config ডট পিএসপি টা এডিট করতে হবে, এডিট, আবার এডিট। তো এখানে দেখেন ডাটাবেস নামটা কিন্তু আগেরটা রয়ে গেছে, আমি যে নতুন ডাটাবেসটা নিছি এটা কিন্তু নেমটা কিন্তু আমার চেঞ্জ করতে হবে। তো আমার নতুন ডাটাবেস এটা হচ্ছে, ডাটাবেসের নেম হচ্ছে ওয়েব এল। তো এটা সেমটা আমি ইউজার নেম দিছিলাম, আপনার আশা করি মনে আছে। তো এটা ইউজার নেম টু সেম, তারপর পাসওয়ার্ডটা কি, পাসওয়ার্ডটা আমি কপি করে রাখছিলাম মেবি। এটা হচ্ছে যে কতক্ষণ আগে যে আমি ডাটাবেস ক্রিয়েট করছি, ওই যে ওখানে ইউজার নেম এবং ডাটাবেস নেম পাসওয়ার্ড এগুলো দিছে, এগুলো হচ্ছে এখানে আপনি বসাতে হবে। তো আমার যে এখানে যাই, এটা হচ্ছে আমার পাসওয়ার্ডটা ছিল। তো এখানে যে আমি সেভ চেঞ্জ দেই, দেখবেন এটা সেভ চেঞ্জ হয়ে গেছে। তো আমার কাজ শেষ এখানেও। তো অনেক সময় কিছু ইউআরএল থাকা যায়, এগুলো চেঞ্জ হয় না, রিপ্লেস হয় না। তো এই জন্য আপনার ডাটাবেসে গিয়ে অপশনে যাবেন, এখানে মেইন ডাটাবেসে গিয়ে অপশন দেখবেন, এখানে যদি চেঞ্জ হয় আপনার ইউআরএল, যেমন এখানে দেন ল্যান্ডিং পেজ, এখানে সাইট ইউআরএল এবং হোম, এই দুইটা কিন্তু রয়ে গেছে। দুইটা যার কারণে আপনি সবকিছু কাজ করবে, কিন্তু আপনার হেডার ফুটারটা একটু প্রবলেম করতে পারে। তো এটা আপনি এখান থেকে এডিট করে দিবেন, রিপ্লেস করে দিবেন। তো আমি যদি এখান থেকে আমার ওয়েব ডট এটা দিয়ে দিই এন্টার, তারপর এখানে আবার যাই, এখানে গিয়ে যদি আমি এটা দিয়ে দিই এন্টার, তো এখানে এখন কাজ শেষ। স্টেপ নাম্বার হচ্ছে এটাও শেষ, রিপ্লেস হয়ে গেছে। এখন হচ্ছে লগ ইন ডব্লিউপি অ্যাডমিন এবং সেভ পারমালিঙ্ক। তো আমার কাজ শেষ। এখন যদি আমি এটা রিলোড করি, তো দেখেন কি হয়, দেখেন ওয়েবসাইটে চলে আসছে। তো এটা হচ্ছে আমার আগের পেজটা, আগের ওয়েবসাইটটা। তো এটা হচ্ছে আমি যে ওয়েব ডট ডেভেলপার ইসরাফিল ডট কম এটা। তো দেখেন খুব সহজে সবকিছু চলে আসছে। সো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা খুব সহজে ম্যানুয়ালি করে ফেলতে পারেন। সো এখন যদি আমি এটা লগ ইন করতে যাই, তো আমার কি করতে হবে, ডব্লিউপি অ্যাডমিন লিখতে হবে, ডব্লিউপি অ্যাডমিন এন্টার দিলে দেখেন এখানে আমার লগ ইন করতে হবে। তো লগ ইন করতে হলে আমার, তো যেহেতু আমার আমার আগের যে ল্যান্ডিং পেজটা ছিল সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ, এটা আমার ইউজার পাসওয়ার্ড দুইটা সেম ছিল। সো এই পাসওয়ার্ডটা আমার এখানে দিয়ে দিলেই কাজ করবে, যেহেতু পাসওয়ার্ড ইউজার পাসওয়ার্ড চেঞ্জ করা লাগে না, এই জন্য আপনি এটা দিলেই কাজ হবে। তো আমি এটা আগেরটা দিয়ে দিছি। তো সেম আপনি আগের যে পাসওয়ার্ডটা আর ইউজারটা এটা দিলেই কাজ করবে, দেখেন চলে আসছি। তো এভাবে খুব সহজে আপনি লগ ইন করতে পারবেন। সো আশা করি টিউটোরিয়ালটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সামনে আমি আরো ওয়ার্ডপ্রেস নিয়ে টিপস এন্ড ট্রিক্স টিউটোরিয়াল নিয়ে আসবো, এবং কিভাবে প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট মাইগ্রেশন করতে পারবেন যে কোনো সাইটে। সো ওই টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো সামনে। সো অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনার টিউটোরিয়ালগুলো সামনে চলে আসে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।